অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে 1 বছর আমরা ভালোভাবে থাকতে পারবো। ওই তুই কি বাড়ি থেকে বাইরে গেছিস নাকি? হ্যাঁ, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেতেছি, তুমি আমার লগে যাইবা কিনা? তুই কি চাইতেছস? তুই কি চাস যে ফরিদ ভাই লোকটা মরে যাক? হ্যাঁ, বাইরে মেরে ফেলতে চাইতেছস? ফরিদ ভাইয়ের চিন্তা তুমি করতেছো? ফরিদ ভাইয়ের বোনের চিন্তা তো তুমি করতেছো না। ফরিদ ভাইয়ের চিন্তা তুমি কেন করবা? তুই যা যা ঘরে যা। খবরদার, আজকে আমার যে জায়গায় মন চাই আমি যাবো। তুমি কও তুমি আমার লগে যাইবা কিনা? পাগলামি করিস না লালা। আমি কি এতই খারাপ বকুল? আরে এটা খারাপ ভালোর বিষয় না রে পাগলি। তাহলে কি? আমি তোমার এত ভালোবাসি, তোমার লেগে এত কিছু করলাম, তুমি যখন বিদেশে গেলা আমি তোমার সাহায্য করলাম, তারপরও তোমার মন পাইলাম না। আমার কইবা বকুল, আমার দোষটা কি? লালা যা, তুই যা, কইলাম যা। না, আজকে তুমি আমার দোষ কইবা, তারপর আমি এই জায়গা থেকে যাবো। আমার কি দোষ এটা আমারে কও। বকুল, কি করতেছো তোর এই জায়গায়? আমরা এখানে যা যা খুশি তা করি, তুই যা এখান থেকে। তুমি যাইতে কইলে তো আর আমি যাবো না। তুমি যাইতে কবা আমি এনতে যাবো, আর তুমি আরে লইয়া পলাবা না। এ ধরনের বলো তো এখন আর বাজার ঘাটে মেলে না। দেখি এটার মধ্যে কি না, দেখি কি গেছে দে চেক বইও তো লইছ। শোনা গয় না তো দুনিয়ার তা সব লইছ। বকুল, তোর কপাল হচ্ছে, তোর কপালটা একটু আমার দ্বারে দে, আমার কপালটা একটু গসা। না যাই না শুনে কথা কবি না বললাম। লাইলা, কি যে একটা ক্যারেক্টার! আমারে দিয়ে ওই পোলারে সাফ করিয়ে দিলাম, পোলারে আমি ঘুম পাড়াই দিলাম, আর তুমি আমারে ঘুম পাড়াই দিয়া তুমি বকুলের লইয়া পোলাইতেছ না। মানে কি একটা আজব মানুষ! তোমার মধ্যে কোনো নীতি চিতি নাই না? না ভাই, আমার মধ্যে কোনো নীতি নাই। আমি অনেক খারাপ একটা মাইয়া, আমি একটা শয়তান মাইয়া। আর ওইটা জানি না আমি তোমারে ভালোবাসি, খালি ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি, ডাইনে বামে নাচাইয়ে ভালোবাসি, নিজের অর্থ সম্পদ বিসর্জন দিয়ে ভালোবাসি। আর তুমি আমার দিকে একটা বার ভালো বলতো তাকাও না। আমার লোকও তো সেম হইতাছে ভাই, সেও তো একবার আমার দিকে ফিরে তাকায় না। বাহ বাহ, ভালো ট্র্যাজেডি তো, খুব ট্র্যাজেডি দেখতেছি। হ্যাঁ, আমার খুব আনন্দ লাগতেছে, খুব খুশি লাগতেছে না? মানে আমার করে কান্দাই তুমি খুব সুখ পাও। মনে রাখিস বকুল, সময় কিন্তু সবার সব সময় থাকে না। আমারও সময় আইবে, আমি খেলমু, অবশ্যই আমি খেলমু। হ্যাঁ, অসুবিধা নাই, যখন সময় আইবো, যখন খেলার সময় হবে তখন খেলবো না। এখন যাই আনতে তুই। না, তোর কথাই তো আমি যাবো না। তুই তো বলরাম বাদশা না যে তুই আদেশ জারি করবি আর আমি চলে যাবো। তোর মতো একটা পোলা না দেখলে জীবনে মানে ভাবতেই পারতাম না। তুই একটা বিয়ার আসর দিয়ে একটা মাই উড়ে যায়নি, তুই আরে লই তুই পলাইয়ে যাবি। মানে একটা আমার চিন্তা করছো আর বাইরের কথা? যেই মানুষটারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, হ্যাঁ, সন্তানের মতো করে বড় করছে, সেই মানুষটার মনের অবস্থা কি হইবে একটা বার চিন্তা কর। তুই চিন্তা কর, এসব তো তোর চিন্তা করার বিষয়। চিন্তা করে তুই দেখ, আমারও তো সময় নেই চিন্তা করে এসব নিয়ে। ওইটা চিন্তা করি দেখেই তো পারি না কোনো কিছু, এই কারণেই তো পিছনে পড়ে রয়েছি। ওইটা যদি চিন্তা না করতাম, আরে বিয়ে করতে কি আমার 1 মিনিট লাগে? আমি তোর তুললে নিয়ে বিয়ে করতাম। খালি ওর ভাইয়ের কথা চিন্তা করি দেখেই তো পারি না। আমি রাশিয়া যাওয়ার কালে ওর ভাই আমার বিমান ভাড়া দিয়েছিলেন, ওইটাও আমি বলি নাই, ওইটাও আমি মনের ভিতরে লালন করি, কৃতজ্ঞতা স্বীকার করি। লালা চলো এখান থেকে, ওর ওইসব বক্তৃতা শুনতে একদম ভালো লাগতেছে না। লও, অযথা চেষ্টা করে লাভ নাই, এক পাও যাইতে দিব না। রনি ভাই, আপনি যেটা ভাবতেছেন আসলে এটা না। ওইটা যদি না হয় তাহলে বাড়ি যাও, আমি তৈরি হয়ে আইতেছি। দেখি কারে কেডা বিয়ে করে।